কিছু মানুষ জন্মেছে অন্যের সমালোচনা করার জন্য, অন্যের ভুল ধরার জন্য। মানে তাদের না মানুষের ভালো দিকটা চোখে পড়ে না, তারা খালি মানুষের খারাপ খুঁজতেই ব্যস্ত থাকে। তো আমাদের আশেপাশেও কিন্তু এমন অনেক মানুষ থাকে যারা কিনা আপনার ভালো কাজকে কখনোই সম্মানের চোখে দেখবে না, কিন্তু আপনি একটু 19-20 করেন, একটু এদিক সেদিক করলেই কিন্তু আপনার মানে আপনি খারাপ, আপনার নামে এই টাইপের সমালোচনা করে। যাই হোক, ওই সকল মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকা প্রয়োজন। তো আজকে সকালের নাস্তায় আমি ছেলেকে নুডলস আর ডিম দিয়ে নিছি। এরপর আমি রেডি হতে চলে গেছি। সফট ড্রিম এটা ফার্মেসিতে পাওয়া যায়, এই ক্রিমটা আমি ইউজ করি। তারপর এই ক্রিমটা ইউজ করার কারণ হলো আমার ফেসে প্রবলেম দেওয়ার পর ফার্মেসির ডক্টর থেকে আমাকে এটা সাজেস্ট করছে। এটা আসলে ড্রাই ফেসের জন্য, আমার ফেসটা ড্রাই হয়ে যায় অনেক সময়। তারপরে এই যে স্কিন অ্যাকোয়ার এই সানস্ক্রিমটা আমি ইউজ করতেছিলাম। এটা আমি সেই রোজার ঈদের সালামি পেয়ে কিনছিলাম। ইভেন এখন পর্যন্ত এটা আছে। এটা যখন আমি হাতে পাই তখন আমি ভাবছিলাম এতটুকুর দাম এত বেশি নিল কেন। স্টিল আমি এই কোয়ান্টিটি পরিমাণ নিয়ে দিনে 2 থেকে 3 বারের মতো ইউজ করি। তারপরও দেখা যাইতেছে যে এটা আমার শেষ হইতেছে না। তো আমি ভাবছিলাম প্যাকেটটা ছোট, হয়তো 1-2 মাস যাবে, কিন্তু এটা 3 মাসের উপরে, 3-4 মাসের উপরে আমি ইউজ করতেছি, ইভেন এখনও অনেক বেশি। তারপর রেডি হয়ে আমি ওকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে আসার পর রাতে বাজার করা হয়েছিল। তো এখানে এই যে সবজিগুলো গুছাই নিতেছিলাম। সবজির ভিতরে ছিল ঢেঁড়স, পটল, মূলা। রাতে এমনি পলিথিনে ভরে জাস্ট ফ্রিজে রাখছিলাম, এখন সবগুলো বের করে গুছায় রাখতেছিলাম। মানে ছেলেকে স্কুলে দিয়ে আসছি, এখন যতটা সম্ভব কাজ একটু গুছাই নিব। গুছাই নিয়ে পরে ওকে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে আবার রান্না শুরু করব। তো ভাবতেছিলাম কি রান্না করব। তো ঢ্যাঁড়সগুলো দেখলাম অনেক ফ্রেশ, কিন্তু এই মূলাগুলোর অবস্থা অনেক খারাপ। মূলা কিন্তু বাসার কেউ পছন্দ করে না। আমার হাজব্যান্ড ক্যান নিয়ে আসছে, আমি নিজেও জানি না। যাই হোক, ওকে রান্না করে খাওয়াবো। তো এই যে এখানে আমি ঢ্যাঁড়স কেটে নিছি। ঢ্যাঁড়সটাকে আজকে আমি অন্যরকম করে কাটছি। আমার আম্মুকে দেখতাম যে মাঝে মাঝে এভাবে লম্বা লম্বা করে কেটে ভাজি করতো, ওটা খেতে বেশ মজা লাগতো। তো আমিও আজকে আম্মুর রেসিপি ফলো করে রান্না করতেছিলাম। ঢ্যাঁড়সটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে শেপে কেটে নিচ্ছিলাম। তারপর এই যে রেগুলার যে মশলাগুলো, হালকা একটু হলুদ গুঁড়া দিব, দেন হলো লবণ দিয়ে নিব। তারপর এটা ঢেকে ভেজে ভেজে রান্না করব। আমার কাছে হালকা ভাজাটা বেশি পছন্দ, বাট আমার হাজব্যান্ড একটু ভাজা ভাজাটা টাইপটা, একদম ফুল সিদ্ধ হবে, একটু ভাজা ভাজা থাকবে, ওইটা বেশি পছন্দ করে, যার জন্য ওইভাবে রান্না করা। যাই হোক, যেটা বলতেছিলাম যে মানুষ না ভালো কাজ মন্দ কাজ দুইটা কাজেরই সমালোচনা করে। আমরা যদি সমালোচনা করার ভয়ে কাজ না করে বসে থাকি, সেটা তো আর হয় না, তাই না? দেখবেন আপনি যদি ভালো কাজ করেন সেই ক্ষেত্রেও মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করবে, আর আপনি যদি খারাপ কাজও করেন সেটা নিয়েও সমালোচনা করবে। তো সমালোচনাকারীদেরকে সমালোচনা করতে দেন, ওদের নিয়ে বেশি মাথা ঘামায় না, নিজের লক্ষ্যে নিজে কাজ করে যান। তারপর এই যে পরে এখানে আমি একটু ইলিশ মাছ ভুনা করে নিতেছিলাম। ইলিশ মাছটা এমনি পেঁয়াজটাকে হালকা ভেজে তারপর রেগুলার মশলাগুলোকে কষায় ইলিশ মাছটাও এখানে আমি কষায়া তারপরে পানি দিছি, যেহেতু ইলিশ মাছটা কোনো ভাজা ছাড়া এমনিতেই রান্না করব। আর ইলিশ মাছ যেভাবে রান্না করে সেভাবেই অনেক বেশি মজা লাগে। তো ছুটির পর আমার ছেলে এই যে এখানে ম্যাজিক বল নিয়ে আসছে। ছোটোবেলায় কিন্তু কম বেশি আমরা সবাই ম্যাজিক বল দিয়ে খেলা করছি, তো ওর কাছে বিষয়টা অনেকটা নতুন। তো এটা নিয়ে ও খুব বেশি এক্সাইটেড ছিল। আর এটা হলো রাতের ভিডিও, রাতে ওকে নিয়ে একটু পড়তে বসছিল, আর ও একদমই লিখতে চায় না, একটু লেখেই বলবে হাত ব্যথা হয়ে গেছে, আর খাতার চারপাশে লেখে একদম ভরে ফেলবে, যেখানে পাবে সেইখানে লেখালেখি শুরু করে দিবে, বাট নিজের হাতের লেখাটা ও লিখবে না।